অ্যাবাউট অল থিংস জানে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও শুট হচ্ছে। ইটস নট এ ভিডিও, এটা হচ্ছে একে অপরকে জানা এবং অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ গার্জেন আপনারা জানবেন আজকের এই ভিডিওতে এবিসি সেন্টারের ব্যাপারে। তার সঙ্গে সঙ্গে অ্যাজ এ ফাউন্ডার আমির সোহেল বিল্টু অ্যান্ড অলসো চিফ একাডেমিক অফিসার CAO অফ এবিসি সেন্টার আমাদের মুশারফ মির্জা স্যার। তো আমাদের মধ্যে এই কনভারসেশন যেটা হবে লাইক এ পডকাস্ট, তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমত জানতে চাই যে আকাশ স্যারের কাছে আজকের এই ভিডিওটা শুট করা হচ্ছে কেন, আমরা কি ভিডিওর মধ্যে রাখবো বা কি বলবো? হচ্ছে বেসিক্যালি আমরা অনেকদিন ধরে অ্যাবাউট অল থিংস চ্যানেলে এবং এবিসি সেন্টারের ব্যাপারে ভিডিও বানাচ্ছি। একদম আমি বানাচ্ছি পার্সোনালি, আপনিও বানাচ্ছেন। একদম। কিন্তু অ্যাকচুয়ালি এবিসি সেন্টারের মোটো কি বা আমরা কিভাবে নিজেদের মধ্যে ডিসকাশন করি বা স্টুডেন্টের জন্য অনেকেই জানে না actually। জানে না actually। তাই হয়তো অনেকে অনেক গার্জেন আছেন যারা বিশ্বাস করতে পারেন না বা স্টুডেন্ট হয়তো বিলিভ করে আসতে পারেন। একদম বাট আমাদের মধ্যে যে ইনিশিয়াল কি বক্তব্যগুলো চলে বা আমরা কি ভাবি স্টুডেন্টদের জন্য সেটা যদি একদম 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 বুঝতে পেরেছি। এটা যদি ওদের সামনে এক্সপ্রেস করা যায় তাহলে হয়তো ওরা বিলিভটা বাড়বে, ট্রাস্টটা একটু বিল্ড হবে। একদম, দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমাদের মধ্যে কনভারসেশন না, আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আজকের এই সেশন, ঠিক আছে? আমাদের চিফ গেস্ট আমাদের আকাশ স্যার, ঠিক আছে, যেটা সকলে কিন্তু মুশারফ মির্জা স্যার বলে সবাই জানে। অ্যান্ড স্যার আপনার ব্যাপারে কিছুটা আমরা জানতে চাই। প্রথমত আপনার ইন্ট্রোডাকশন আমাদেরকে একটু দিন প্লিজ। ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বেসিক্যালি আমি আমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2023 সালে শিউরি বীরভূম থেকে। দেন আমি যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো আমি চেষ্টা করেছিলাম যে কোনো একটা গভর্নমেন্ট বা প্রাইভেট জবে ঢুকে পড়ি। তো গভর্নমেন্ট জবের প্রিপারেশন চলছিল আর পাশাপাশি প্রাইভেট জবের চেষ্টা করছিলাম। কিন্তু এখন যে কম্পিটিশনের বাজার, ছোটখাটো ডিগ্রি লাভ নেই। তো ডিগ্রি করতে হবে, বিটেক করতে হবে। তার জন্য আমি একটা প্রাইভেট কলেজে ফিজ পেমেন্ট করলাম 5000 দিয়ে, সিট বুক করলাম যে সেখান থেকে আমি জব করব প্লাস পাশাপাশি আমি আমার বিটেকটা কমপ্লিট করব। তো তারপরে ঘাটতে ঘাটতে হঠাৎ করে দাদার ভিডিও পেলাম আমি আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারে। অনেক আগের কথা, 2023 সালের কথা। তো দেন সেখান থেকে আমি আলিয়া ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করি। অ্যান্ড ফর্ম ফিল আপ করি, দেন ভুলে যাই ফর্ম ফিল আপ করেছি বলে, ভুলেও গেছি আমি। দেন কারণ তখন আমার ডিপ্লোমার ফাইনাল ইয়ারের এক্সাম চলছিল। তারপরে যাই হোক আমি আল্লাহর নাম নিয়ে এক্সাম দিলাম অ্যান্ড রেজাল্ট বেরোলো, তখন আমার ফাইনাল ইয়ার এক্সাম কমপ্লিট হয়নি আর কি ডিপ্লোমার। তো দেন দেখা গেল যে আলহামদুলিল্লাহ র্যাঙ্ক 1 হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে অ্যাডমিশন নিয়ে নি বিটেক আলিয়া ইউনিভার্সিটিতে অ্যান্ড কারেন্টলি ফাইনাল ইয়ার চলছে আমার। তোমার সিভিলে তোমার ল্যাটারাল র্যাঙ্ক 1 হয়েছিল আর সিট ক্যাপাসিটি খুবই কম। থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে চলছে জার্নি। আর হঠাৎ করে একদিন দাদার সঙ্গে দেখা হলো একটা হোটেলে খাবার খেতে খেতে। তো দেন দাদা, আমি বললাম যে ভালো লাগে কাজ এরকম, তো দাদার নাম্বারটা নিলেন আমার। হঠাৎ করে একদিন ফোন এলো কি তুমি এবিসি সেন্টার জয়েন করতে চাও? হ্যাঁ অবভিয়াসলি। ওইখান থেকে আমাদের জার্নি শুরু হলো। এখান থেকে। তার পরবর্তীতে আমি একটু আকাশের ব্যাপারে বলি। সেদিন হোটেলে গেছিলাম আমি খেতে, হয়তো আমার সঙ্গে একজন ছিল গেস্ট। ওকে, সো খাওয়ার পর আকাশের সঙ্গে কথা, তারপর আমি দেখলাম আকাশের অলরেডি ভিডিও রয়েছে, ঠিক আছে? তারপর বললাম যে দেখো আমি অ্যাকচুয়ালি একা কিছু করতে পারবো না। আর এবিসি সেন্টার মানে এখানে হয় যে অমিত স্যার, ঠিক আছে, আমির সোহেল বিটুর সঙ্গে আমাদের অনেক বড় একটা টিম রয়েছে যারা অ্যাক্টিভলি কাজ করছে। হয়তো কেউ রুমে বসে কাজ করছে বা কেউ অফিসে এসে কাজ করছে বা কেউ বাড়িতে থেকে অফলাইনে বসে কাজ করছে, কিন্তু করছে, রাইট? সো এটা হচ্ছে একটা বড় একটা ভিজন যে তারা কাজ করছে। তো আমি একা পারবো না। আকাশ স্যারের মধ্যে দেখলাম যে না, স্যার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে, কাজের প্রতি ভালোবাসা রয়েছে। সো দ্যাটস স্যারের সঙ্গে কথা হলো, সেদিন থেকে তাদের সঙ্গে কথা হচ্ছে, কাজ শুরু হলো। দেন আমাদের একসঙ্গে জার্নিটা শুরু হয়ে গেল সেদিন থেকে, লাইক এ প্লেনের মতো। আর এটা আমি খুব স্যাটিসফাইড, দাদা আমাকে যত ট্রাস্ট করেছে এটাও আমি স্যাটিসফাইড এবং নিজের উপরে স্যাটিসফাইড। তো তখন আমি পড়াতে একদমই পারতাম না। তো ইনিশিয়ালি শুরু করেছি, যারা আমার ব্যাচ ক্লাস জয়েন করেছে তারা জানে কিভাবে আমি পড়িয়েছি কত কষ্ট করে। সেখান থেকে আস্তে আস্তে ফ্যাকাল্টি থেকে টিমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যাবে এখন, এই ইয়ার থেকে যে পুরো টিমটা ম্যানেজ করতে পারছি আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে খুব একটা স্যাটিসফাইং ব্যাপার। আর একটা কথা বলি আকাশের ব্যাপারে। তো আকাশ স্যার রাইট নাও আমাদের আলিয়া ইউনিভার্সিটির একটা ব্যাপারটা বলে দেওয়া হলো আগে। আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাও, তো আলিয়া কি করে সেটা বলে একটু বলি, তাহলে ভালো হবে, তাই না স্যার? অনেক কিন্তু ডাউট থাকতেই পারে। তো আলিয়া ইউনিভার্সিটি যেটা 1780 সালের দিকে ওয়ারেন হেস্টিংসের সময় থেকে ছিল। এবার আলিয়ার ব্যাপারে অনেকে জানেই না, অনেকে ভাবে কি যে নরমালি আজকের ইউনিভার্সিটি না, অ্যাকচুয়ালি তখন ছিল ক্যালকাটা মাদ্রাসা যেটা ছিল, কলকাতা মাদ্রাসা ছিল। একদম 2008 সালে এটা ইউনিভার্সিটির তকমাটা পেল আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে?
তো পরবর্তীতে এটা কিন্তু ইউনিভার্সিটি হয়ে গেছে, কিন্তু এগুলোর সূত্রপাত কিন্তু সেই সময় থেকে। ওয়ারেন হেস্টিংয়ের সময় ওয়ারেন থেকে, হেস্টিংস। রাইট? এবং আরেকটা কথা, আমাদের যে ক্যালকাটা মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, যেগুলো কিন্তু সবই একটা নির্দিষ্ট আয়তাতেই ছিল, এই আলিয়ার আয়তাতেই ছিল, পরবর্তী ছিল ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এবার এই আলী ইউনিভার্সিটি কি কি প্রোভাইড করে থাকে? ইউজিতে অনেকগুলো কোর্স প্রোভাইড করে, পিজিতে অনেক কোর্স প্রোভাইড করে। ইউজির মধ্যে সব থেকে পপুলার যেগুলো তোমার বিটেক, প্রফেশনাল কোর্স, বিবিএমবিএ, বিএসসি নার্সিং, এবং ইউজির ক্ষেত্রে তোমার মানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স সাবজেক্ট নিয়ে সবকিছু পড়ায়। তার সঙ্গে সঙ্গে পিজির ক্ষেত্রেও খুব ভালো ভালো কোর্স রয়েছে, এলএলএমও রয়েছে, এমটেক, বিটেক থেকে এমটেক, এমসিএ সবকিছু কিন্তু রয়েছে। ইভেন এমবিএ এমবিএ যদি অন্য কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেন এমবিএটাও বিবিএ করে আছে, তারা এমবিএ করতে পারবে। বিবিএ না করে যে কোনো এমবিএ করতে পারবে। একটা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে। এবং যারা বিবিএমবিএ করতে চাইছে না এবং এমবিএ করতে চাইছে, সবার কিন্তু সিলেবাস একই, একটু ডিফারেন্ট রয়েছে বাট একই সিলেবাস, ঠিক আছে? আরেকটা কথা বলি, দেখো আমরা দ্যাট মিনস অ্যাবাউট অল থিংস এর সূত্রপাত থেকে কিন্তু এবিসি সেন্টার এসেছে, এবং আমার বাপের কোচিং সেন্টার নামকরণ আমি পরে বলবো, ঠিক আছে? তো আমরা কিন্তু অ্যাবাউট অল থিংস এবং এবিসি সেন্টার, আমার বাপের কোচিং সেন্টার, সম্পূর্ণরূপে আমরা আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু পড়িয়ে থাকি, রাইট? এবার আমি একটা কথা বলি আকাশ স্যারের ব্যাপারে, যে আকাশ স্যার যখন আপনি মানে জয়েন করলেন এবিসি সেন্টার, ঠিক আছে, বা তুমি জয়েন করলে, তো তখন লাইক ভাবনা ছিল যে আমাদের এবিসি সেন্টার আস্তে আস্তে এতটা গ্রো হবে বা স্টুডেন্ট এত সিলেকশন হবে, কি ভেবেছিল তখন? আচ্ছা, তখন কেমন ফিলিং ছিল অ্যাকচুয়ালি? আমি একটু নিজের লাইফটা এইভাবে বলি যে আমি কাজে বিশ্বাসী, ঠিক আছে? ফল কি হবে ওটা ভেবে লাভ নেই। একদম আমি এটা বিশ্বাসী যে আমি যদি মানে বর্তমানে সঠিকভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ সেটার একটা ফ্রুটফুল রেজাল্ট আমি পাবো। একদম সেই সেন্সে আমি কাজ করেছিলাম যে আমার নেক্সট ইয়ারে স্টুডেন্ট ভর্তি হবে কিনা, এবিসি সেন্টার গ্রো করবে কিনা, এগুলো আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমাকে এমন ভাবে পড়াতে হবে যে অ্যাটলিস্ট এই ব্যাচে যে যারা আছে তারা যেন সিলেকশনটা পেয়ে যায়। তারা যদি সিলেকশন পেয়ে যায় ইনশাল্লাহ আরো গ্রোথ হবে। তো এইভাবে আমি পড়ানো শুরু করেছিলাম, এবং তোমাদেরও সেটাই করা উচিত। মানে যে কাজ করছো 100% কাজে ফোকাস করো, নিজের 100% স্কিল দাও সেখানে, তাহলে তোমরা ইনশাল্লাহ রেজাল্ট পাবে। আকাশ স্যারের সঙ্গে গল্প, তোমরাও গল্পটা শোনো, আমরা ভালোভাবে গল্পটা করি, ঠিক আছে? এইদিকে কথা কোনো ব্যাপার না, ও সবাই শুনছে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি যে আমরা যখন পড়াতে শুরু করি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখো, অনেকে তোমরা জানো না হয়তো, বাট একটা শুনলে বুঝতে পারবে, আমাদের যে ব্যাচগুলো চালু হয়েছে অনেক পরে। আমি ভিডিও বানাতে শুরু করেছি যখন কলেজে আসি, সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি ভিডিও বানাতে শুরু হয়। তখন প্রথমত আমার কাছে কার্বন K90 মোবাইল ছিল, ঠিক আছে? ওটা চুরি হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে? পরবর্তীতে আব্বু টাকা দিয়েছিল, দিয়ে আমি OnePlus 7 একটা ফোন কিনেছিলাম। এটা হচ্ছে আমার জার্নি অ্যাকচুয়ালি। তার পরবর্তী ভিডিও শুট হলো, এবং তার পেছনে একটা অবদান রয়েছে আমাদের শামিদুল মন্ডল বলে আমার একটা বন্ধু, তার কথা না বললেই নয়। এবং তার সঙ্গে সঙ্গে সুজন ভাই, আনারুল ভাই, অনেকে আছে যারা আমাকে খুব প্রচুর সাপোর্ট করেছে, ঠিক আছে? যখন কিছু ছিল না তখন প্রচুর সাপোর্ট করেছে। তো সেইভাবে আমরা ভিডিও বানাতে শুরু করি। আমি জাস্ট হিন্দিতে ভিডিও বানিয়েছিলাম, বহুত বেকার, মানে একদম আমি দেখেছি প্রথম ভিডিওটা, মানে আমি এরকম বলছিলাম যে হাম আজ তুমকো শিখায়েঙ্গে পড়ায়েঙ্গে। এখনো আমার হিন্দি অতটা ভালো না, বাট আমি ট্রাই করি এবং বুঝতে পারি, স্টুডেন্ট বুঝতে পারে যে আমরা কথা বলছি কিনা। ওকে, একটা কথা যেটা আপনি নিয়ে বুঝতে ভালো লাগে, আপনাকে আরাম লাগবে। ওকে, আরেকটা কথা বলি যে তার পরবর্তীতে আমাদের কিন্তু ভিডিও বানানো শুরু হলো। দেন আমার একটা বন্ধু রয়েছে রকি, ওকে, রকির কথা না বলে নয়, রকি তুমি শুনছো হয়তো, তুমি দেখছো হয়তো, ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো রকি আমাকে প্রথম বললো যে ভাই তুমি আলিয়াতে পড়ছো, আর তোমার গ্রাজুয়েশন হয়ে গেছে, তুমি আলিয়ার ব্যাপারে কেন ভিডিও বানাচ্ছ না? অনেকে তো অনেক প্রবলেম। একটা বাস্তব কথা, আমি যখন আসি তখন কিছু ছিল না, আমি নিজে নিজে পড়েছিলাম। এবং আরেকটা গল্পের কথা বলি, আলিয়াতে আমিও কিন্তু অ্যাওয়ার্ড দিয়ে এসেছি। 2018-এ আমিও ম্যাথামেটিক্সে ভর্তি হয়েছিলাম, আমারও র্যাঙ্ক 1 হয়েছে। তো তাই অনেকে হয়তো জানে না, তা আমারও র্যাঙ্ক 1 হয়েছিল, আমিও মোর দ্যান 90 মার্কস মতো পেয়েছিলাম। কারণ আমার কাছে ইজি ছিল, কারণ ম্যাথামেটিক্স সব পেরে গেছিলাম, একদম ইজি ছিল। আর বাকি ইসলামিক পার্টগুলো আমার পড়া ছিল, কারণ আমি তোমার ইসলামিক বই পড়তাম, তো থেকে হয়ে গেছিল। ওকে, আর একটা কথা যে পরবর্তীতে আমরা কি বললাম, ওই রকির কথা শুনে আমি ভিডিও বানালাম, দেখছি ভালো ভিউজ আসছে, এন্ড দেন মানুষের অনেক হেল্প হচ্ছে। তো অ্যাকচুয়ালি প্রবলেম সলভ থেকে শুরু করে আমাদের প্রবলেম সলভিং প্রোডাক্ট ক্রিয়েশনের মতো করে আস্তে আস্তে শুরু হলো, ঠিক আছে? দিয়ে একটু একটু চলছিল। ব্যাচ লঞ্চ কবে হলো স্যার? মোটামুটি আমার একটা আরো বন্ধু সুফিয়ানের কথা বলি, আবু সুফিয়ান, ও বললো যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে স্যার আপনারা যদি আমাদেরকে পড়াতেন তাহলে হেল্প হতো। আমি দেখলাম বিবিএমবি সিলেবাস তো নর্মাল, আমি তো অলরেডি চাকরির জন্য পড়ছি, তাহলে পারবো পড়াতে। দিয়ে আমি সাহস নিয়ে শুরু করে দিলাম। প্রথমত মনে হয় 2000 টাকা নিয়ে টোটাল 3 মাসের জন্য আমরা পড়িয়েছিলাম 10-12 জন মতো বিবিএমবি এর 10 জন হয়েছিল। প্রথম যারা ব্যাচ 2023-এর ব্যাচ আমাদের, গুগল মিটে শুরু, আলাদাই ব্যাপার, মানে গুগল মিটে হবে তো ভাবতেই পারিনি।
তার পরবর্তীতে আকাশের কোন এর এখানে ভর্তি আমি 2023 অগস্টে এখানে এসেছি, হ্যাঁ। নভেম্বর থেকে এবিসি সেন্টারের সাথে যুক্ত। মানে দেখো ও কিন্তু 2023 জয়েন হয়েছে আলিয়াতে, তাই না? হ্যাঁ। 2023 আমরা কিন্তু শুরু করেছি, এবং আমি যদি বলি ব্যাচ যেটা দিন শুরু হয়েছিল সেটা দিনটা আলাদা, 14ই ফেব্রুয়ারি। মানে কি বলে ওটাকে, ভ্যালেন্টাইন্স ডে চলে। তো ভালোবাসা দিবস, দেখো এবিসি সেন্টারের জন্য এতটা ভালোবাসা ওই কারণেই আছে, যে আমি অলওয়েজ বলি যে এবিসি সেন্টারের মধ্যে ওই যে ভালোবাসা স্টুডেন্টের প্রতি কিভাবে তৈরি হয়েছে, শুরু থেকেই আছে, ঠিক আছে? তো 23শে ফেব্রুয়ারি আমরা শুরু করলাম, 14ই ফেব্রুয়ারি 2023 সালে, এটা ভুলে যাচ্ছিল। দেন আস্তে আস্তে শুরু হলো। প্রথম আমরা বিটেক মানে ব্যাচ পড়াই 1 মাসের জন্য। তখন একটা ইনসিডেন্ট হয়েছিল, আমার একটা বন্ধু মারা গেছিল এজান বলে, খারাপ লাগার জন্য। তার পাশাপাশি প্রচুর বন্ধু মানে একটু তো খিল্লি উড়েছিল যে না। আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ। মানে মানুষের জীবনে পড়াশোনার পাশাপাশি যখনই কেউ কিছু করছে না, মানে লাগবেই। না, বন্ধুদের একটা খুব রোল থাকে, ভালো রোল থাকে, কিছু অবশ্যই। বন্ধু থাকে খুব সাপোর্ট করে, একদম, এটা 100% ঠিক আছে, খুব কমই থাকে নাম্বারটা, কেউ থাকে খুবই মানে লেগ পুলিং করে বা সহ্য করতে পারে না। এবার হ্যাঁ, কি করতে হবে মানুষকে, যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, মানে চুজ করতে হবে যে আমাকে কারা সাপোর্ট করছে আর কারা আমাকে লেগ পুলিং করছে বা আমাকে হেয় করছে। তো সেখান থেকে একটা সেপারেশন ক্রিয়েট করতে হবে এবং নিজের কাজে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি, এখানে আমি যেই সমস্ত বন্ধুর নামগুলো নিলাম, ঠিক আছে, তার মধ্যে অনেক অনেক অন্যতম যদি বলি আমি সামিউল ভাই, সুজন ভাই, আনারুল, আরো অনেকে আছে, আমার নাজিম ভাই, ঠিক আছে, নাজিম ভাই প্রচুর সাপোর্ট করেছে আমাকে। ইভেন আমার অনেক বান্ধবী রয়েছে যারাও মানে আইভি অনেক সাপোর্ট করেছে, ঠিক আছে, আফিফা বলে প্রচুর সাপোর্ট করেছে। এরকম আমি কার নাম দেওয়ার কার নাম বাদ দেবো বলা যাবে না, মানে প্রচুর জন মানে প্রচুর সাপোর্ট করেছে। একটা টাইম গিয়ে এরকম হয়েছিল যে বাড়িতে আমাকে বলছে, যখন করোনার সময় গেছে, আমি ভিডিও বানাচ্ছিলাম, মানে মাঠে গিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, ডেডিকেশন আলাদাই লেভেল, মানে মাঠে গিয়ে ভিডিও শুট করছি, কাক ডাকছে বাইরে দিয়ে, ঠিক আছে। আমার বাড়ির গ্রামের দিকে মানুষ আমাকে এত খিল্লি উড়াচ্ছে যে মাকে বলছে তোর বেটা কি করে বেড়াচ্ছে এরকম ব্যাপার, মানে গ্রামে যেটা হয় তোমার বেটা কি করে বেড়াচ্ছে এরকম ব্যাপার। তো মা আমাকে বকলো, অনেক বকার পরে যে ভিডিও ডিলিট করে দে। সেই সময় তো আমি কান্নাও করেছি অনেক, মানে ভিডিও বানানোর জন্য, মানে এতটা ভালোবাসা ছিল যে আমি ভিডিও বানাবো, আর আমাকে বানাতে দেবে না ভাই, আমি শুনবো না, আর কে কি বললো আমি কি জানি ব্যাপার। তো ওইভাবে কিন্তু ভিডিও না ডিলিট করে ওই জায়গাতে কষ্ট করে তারপরে এসেছি বলে আজকে এখানে আমরা আকাশের আমরা বসে গল্প করছি, এবং অনেক স্টুডেন্টের ফিউচার ক্রিয়েট করছি আমরা, তাতে হেল্প করতে পারছি, রাইট? স্যার এখানে মশা, মানে স্যারকে মশা তো ভালো আসছে, আজকাল সবাই ভালো আসছে। আর এখানে আরেকটা ব্যাপার আমি বলি, হ্যাঁ। মানে বাড়ির পেরেন্টস এর বা গার্জিয়ানের সাপোর্ট একটা খুব বিশাল ম্যাটার বিশাল করে। এখন প্রচুর ভালোবাসে আমাকে, প্রচুর support আমি করে, যেমন আলহামদুলিল্লাহ। আমি ইউটিউবে ভিডিও বানাই মোটামুটি 2000 লকডাউনের টাইম থেকে আমি ভিডিও বানাই। তো আমাকে আলহামদুলিল্লাহ আমার মা বাবা প্রচুর সাপোর্ট করেন, ঠিক আছে। একদম। ইভেন এখন আমি যদি ফেসবুকে কিছু পোস্ট করি আমার আপা সেটা শেয়ার করে, ঠিক আছে। বাবা আজ অব্দি আমাকে কোনোদিন এটা নিয়ে মানে কথা শুনতে হয়নি। এবার যখন আমার কাছে গার্জেনের কাছে যখন কেউ গার্জেন যখন আমাকে কথা শোনায় না, তখন আমি আর কারোর কথা কেয়ার করি না। Good job. ইভেন আমার কিছু টিচারও আছেন যারা খুব সাপোর্ট করেন আমাকে, এবং থ্যাংক ইউ তাদেরকে মন থেকে। মাশাআল্লাহ। তো এটা একটা খুব বড় একটা একদম একদম। আরেকটা কথা বলি, আমার আব্বু আম্মু এখন প্রচুর সাপোর্ট করেন আমাকে। প্রথম দিকে সাপোর্টটা ছিল না, কারণ তারা জানতেন না যে পড়াশোনায় ক্ষতি হবে বলে। তাই দেখো, তারা কিন্তু খারাপ চায় না, আমার আব্বু আম্মু আমার কিন্তু খারাপ চায় না, তারা ভালো চাই যে আমি ভালো কিছু করি, কিন্তু তারা ভাবে কি যে এইগুলো করতে গিয়ে মেন যে পড়াশোনা নষ্ট না হয় সেটাই। বাট এখন নষ্ট হয়েছে কিনা আলাদা ব্যাপার, এটা কিছু বলছি না আমি, ঠিক আছে, অত ডেপথে যাচ্ছি না। তো যেটা আমরা বলছিলাম যেগুলো হলো, পরবর্তী আমরা ব্যাচ লঞ্চ করলাম বিটেকে, বিবিএতে ভালো সাকসেসফুল হলো প্রচন্ড, 2 র্যাঙ্ক 4 র্যাঙ্ক 6 র্যাঙ্ক করে ভালো র্যাঙ্ক হলো, বিটেকেও সবাই চান্স পেয়ে গেল, মানে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা 2024-এ গিয়ে ওই ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারিতে পার্টিকুলারলি আমরা নিয়েছিলাম মোটামুটি 1 ফেব্রুয়ারির দিকে নিয়েছিলাম, জানুয়ারির 29 তারিখে, সরি 27 কি 28 তারিখে অ্যাপ লঞ্চের ব্যাপারে কথা হয়েছিল, যে 14 ফেব্রুয়ারি আমাদের অ্যাপ কিন্তু লিস্ট হয়েছিল, মানে প্লে স্টোরে চলে এসেছিল। তো বিশাল ব্যাপার। 23 ফেব্রুয়ারি গুগল মিটে স্টার্ট, 14 ফেব্রুয়ারি 2024-এ আমাদের কিন্তু অ্যাপ চলে আসলো, তারপর শুরু হলো সেই বছর প্রচুর সাকসেস, বিবিএতে বিটেক বিজনেস প্রচুর সাকসেস, এটা ব্যাপার। তো দেখো এই যে সাকসেস গুলো হচ্ছে তার পিছনে কিন্তু আমার অবদান না, আকাশের প্রচুর অবদান আছে। আকাশের যখন পড়িয়েছে না ইসলামিকে 2024-এর, মানে সবাই কমন, 20টাই কমন ছিল, 20টাই কমন, ইসলামিক পুরো কমন। আমাদের দেখো মক টেস্ট বানিয়েছি শুধু আমরা না, আমাদের সঙ্গে সারা ম্যাম ছিল, ঠিক আছে, আমরা বানিয়েছিলাম, এবং মেহবুব বানিয়েছিল। মেহবুব হচ্ছে আমাদের সিএমও, মানে ম্যানেজমেন্ট অফিসার, ঠিক আছে। তো পুরো মানে হ্যান্ডেলটাও বিশাল করে, বাড়ি থেকে করে, বাট অনেক ভালো করে। অ্যান্ড আকাশ স্যার প্রচুর ম্যানেজ করেছে, ইসলামিক পুরো ক্লাস বানিয়েছে, পড়িয়েছে, নোটস দিয়েছে, এবং মক টেস্ট থেকে পুরো কমন চলে এসেছে। ইভেন 2025-এও প্রায় 18টা কমন এসেছে। একদম একদম 18-19টা প্রায় কমন এসেছিল, মানে দেখো। আর অ্যাকচুয়ালি কি হয় না, যে ইসলামিকের নাম্বারগুলো বেশি এক্সট্রা, মানে যদি 1 নাম্বারও কাটা যায় সিলেকশন হবে না, তো ওই 1 নাম্বার বিশাল ব্যাটার করে, যেটা আকাশ স্যার প্রচুর মেহনত করেছে, ঠিক আছে। আমার কিছু কোশ্চেন আছে স্যারকে, আকাশ স্যারকে, সেগুলো আমি করতে চাই, আমি বানিয়ে রেখেছি এগুলো, ঠিক আছে। যে
আমাদের প্রথমত নামকরণের ব্যাপারে নিয়ে অনেক ডাউট হয়ে থাকে। আমি নামকরণের ব্যাপারটা একটু বলি। আপনি বলুন যে আমাদের নাম যে ব্যাপারটা তো একটু কেমন সবার মনে হয়, তো আসলে ভিতরটা যদি কেউ জানে তাহলে কিন্তু খারাপ ভাববে না। আমি দু কথা বলে দিই তাহলে বুঝে যাবে সবাই। দেখো অ্যাকচুয়ালি আমার বাপের কোচিং সেন্টার, এটার ফুল ফর্ম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এবিসি সেন্টার। এবিসি সেন্টার আমার বাপের কোচিং সেন্টার। এটা প্লে স্টোরে পাবে, গুগলে গিয়ে সার্চ করলেও পাবে, সব জায়গায় পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে আমি যখন 2018 সালের দিকে আমি গ্র্যাজুয়েশনে মানে ভর্তি হই, আমার একটা ইচ্ছা ছিল যে যা করবো একটা আমার বাপের হবে, মানে যেই বলবে যেন তার বাপের, মানে এটা ওনারশিপ ফিল হবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে একটা টাইম যদি আমি একটা কোম্পানি বানাই, তো একটা টাইম বানাবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে কোম্পানির নাম হবে এবিসি, মানে আমার বাপের কোম্পানি। সেই কোম্পানি যদি কেউ কাজ করে সে কিন্তু এমপ্লয় না, আমি কাউকে এমপ্লয় নামে পরিচিত দিতে চাই না। যে থাকবে হি ইজ দ্য ওনার, হি ইজ দ্য অ্যাকচুয়াল বস, হি অর শি, যেই হোক না কেন, হি সি মানে জেন্ডার মানে হিজড়া হলেও কোনো চাপ নাই, ঠিক আছে, হিজড়া কম নেবো, কাজ পারলেই হলো, ঠিক আছে, এটা বলে দিলাম। তো তাকেও ভালো না, কিন্নার যারা হয় তারাও ভালো, সবাই ভালো অ্যাকচুয়ালি সোসাইটিতে। তো সেটা ইচ্ছে ছিল যে না যারা কাজ করবে তারা যেন এমপ্লয় মাইন্ডসেট না হয়, তারা যেন ওনার হয়। অ্যাকচুয়ালি আমার বাপের কোচিং সেন্টার মানে এটা তোমার বাপের। আর বাবার কথা বলতে ভয় কিসের ভাই, তোমারই তো বাবার। তো দেখো অ্যাকচুয়ালি আমরা আব্বু বলি, কেউ বাবা বলে, কেউ পাপা বলে, কেউ বাপজি বলে, কেউ ড্যাডি বলে, সবাই ব্যাপার। এবার এটার মধ্যে কি আমার কি মায়ের ভাগ নেই? মায়ের ভাগ আছে, মা রাগ করে দেখলে মায়ের ভাগ আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে সকলের মধ্যে যেন এমপ্লয় মাইন্ডসেট না হয়, ওনার মাইন্ডসেট হয়, এবং ওনার সবাই। এবং আমি পরবর্তী এখন এখানে অ্যানাউন্স করছি ভিডিওর মাধ্যমে, আমার কিছু হয়ে গেলেও আমি একটা কাজ করে যাব, যারা কাজ করছে তাদের কাছে মানে এটার যে মানে মালিকানা থাকে তার শেয়ার থাকবে, কিছুটা সাধারণ মানে যারা কি বলবো বাবা মা নেই এরকম অরফ্যান যারা রয়েছে তাদের জন্য কিছুটা যাবে, আর কিছুটা থাকবে আমাদের ফ্যামিলির জন্য, ঠিক আছে। তো এইভাবে তার জন্য সবাই মালিক, ওই চিন্তাটার জন্য আমার বাপের কোচিং যে যেই বলবে তারই মনে হয় যেন আমার বাপের, ইটস মাই, এটার জন্য আমরা বানিয়েছিলাম, গট ইট। তো এটা হচ্ছে মেন কারণ আমার বাপের কোচিং সেন্টারের মানে। তো এটা নিয়ে খারাপ ভাবার কিচ্ছু নেই, বি প্রাউডলি বলো যে আমার বাপের কোচিং সেন্টার। গুগলে সার্চ করো, যেখানে সার্চ করবে চলে আসবে, গ্যারেন্টি আসবে, আসবে না? একদম একদম। এবার আমরা কথা বলি স্যারকে নিয়ে, যে কিছু কোশ্চেন স্যার আমার তরফ থেকে আপনাকে। আমাদের এবিসি সেন্টার এবং অ্যাবাউট অল থিংস এর মেন ভিজন কি, আমরা কি চাই স্টুডেন্টের জন্য করতে, বা আমরা করে আসছি এতদিন ধরে, যে আপনি দেখছেন আপনারা আপনি করছেন, কি কি করছেন স্টুডেন্টের জন্য? যেটা করে আসছি আমরা, যে আমরা কি হয় মানে যখন স্কুল লাইফ পার করি আমাদের কাছে প্রপার গাইডেন্স থাকে না, ঠিক আছে। প্রপার গাইডেন্সের অভাবে স্টুডেন্ট কি হয়, বিক্ষিপ্ত হয়ে যায়, এবং সে তাকে যে লাইনে পরিচালিত হওয়া উচিত সে কিন্তু হতে পারে না, দিয়ে ভুলভাল ডিসিশন নিয়ে নিজের লাইফটাকে শেষ করে ফেলে। আর সবচেয়ে বড় প্রবলেম, প্রেম করে বেড়ায়। ওটা তো অনেক দূরের কথা, ওটা তো অনেক দূর, ওটা কলেজ লাইফে এসে হয়। ও কলেজে এখন তো 19 11 হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো আমরা গাইড করা যে অ্যাকচুয়ালি স্টুডেন্টকে কোন লাইনে যাওয়া উচিত এবং কিভাবে তার প্রিপারেশনটা নেওয়া উচিত, তাই স্টুডেন্টকে একটা সঠিক পথ দেখানো যতটা পারা যায় আর কি। আমরা কেউ নই পথ দেখানো, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ সিনিয়র আমাদের এক্সপিরিয়েন্স থেকে আল্লাহর তরফ থেকে হবে। এবার আমরা যেগুলো ফেস করেছি, যে কষ্টগুলো আমরা যে সাফারিংস গুলো আমরা মধ্যে দিয়ে গেছি, সেগুলো যাতে আর কারো না হয় তার জন্য আমরা চেষ্টা করি। একদম একদম, মানে স্যার বলতে চাইছে যে যেটা স্টুডেন্টের অ্যাকচুয়ালি করা উচিত, হয়তো সেই স্টুডেন্ট সেই মোমেন্টে বুঝতে পারে না। তো সেখানে আমরা এজ এ টিচার ওই গাড়িটা যেখানে পুঁতে গেছে, গাড়িটা ধাক্কা দিয়ে সঠিক পথে তুলে দেওয়া। সামনে দুটো রাস্তা চলে আসলে, এরকম দুটো রাস্তা আছে, কোন রাস্তাটাকে যেতে হবে তাতে আমাদের সাপোর্ট করা, হেল্প করা। এবার আমি যদি হয়তো জানতাম, আমি জানি না হয়তো আমি যেটা করছি এখন ভালো করছি আলহামদুলিল্লাহ, বাট আমি হয়তো যদি আমাকে বলতো তাহলে বিটেক করতাম হয়তো, তাহলে হয়তো আমি আরো ভালো কিছু করতাম বা অনেক কিছু ভালো শিখতাম, হয়তো আমি আরো প্রফেশনাল দিকে যেতাম, এরকম ব্যাপার সামথিং। আলহামদুলিল্লাহ ভালো কিছু করছি, আইনো লিটারালি আল্লাহ যা করে ভালোর জন্য করেন। তো এটা একটা ব্যাপার। তো আমাদের ভিশন এটাই যে মানুষকে, স্টুডেন্টদেরকে একটা সঠিক পথে নিয়ে আসা, তাদের ফিউচারটাকে কোন দিকে গেলে ভালো হবে সেটা বলা। শুধু আমাদেরকে শুধু পড়ানোটা মেন উদ্দেশ্য না, তাদেরকে সঠিক গাইড করা। তার জন্য আমরা অ্যাবাউট অল থিংস, মুশারফ মিডিয়া ব্লগ এবং আমাদের প্রীতি ম্যাম, সিনথিয়া ম্যাম, তো সেখানেও কিন্তু আমরা গাইডেন্স করে থাকি, রাইট। আর একটা কথা, আমাদের এবিসি সেন্টারের ভিজন কি, যদি আমি কেউ বলে আমাকে, তো এবিসি সেন্টারের ভিজনটা হচ্ছে এটা যে সমস্ত স্টুডেন্টদেরকে একটা প্রপার ইকোসিস্টেম মানে এবিসি সেন্টার ফ্যামিলিতে নিয়ে আসা, তাদেরকে ভালো একটা কলেজে অ্যাডমিশন দেওয়া, তার 5 বছরের জার্নি বা 4 বছর জার্নিকে প্রপারলি ঠিকঠাক মেনটেন করা, এবং শক্ত করে হাতকে এবং শক্ত করে যেন সে বলতে পারে যে আমরা এবিসি সেন্টারতে পড়েছি এবং রাইট নাও একটা প্রপারলি কোথাও একটা কাজ করছি, ভালো জায়গায় একটা কাজ করছি, একটা মানে হাত দেখে বলতে পারে আমি এবিসি সেন্টারতে পড়েছি, এবিসি। এবং শুধুমাত্র যে শুধু কলেজেই ঘুরবে তা না, পরবর্তী প্লেসমেন্ট, চাকরি,
এবং আদার্স কি করবে তাতেও আমরা হেল্প করে থাকি। অনেক স্টুডেন্ট এমনও হয় এই যে ফোন করে কাঁদছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। রিসেন্টলি হচ্ছিল তো, মানে দেখো সেটা কান্না করাটা তার প্রবলেম না, সে অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারছে না, হাউ টু ম্যানেজ অল দোজ থিংস প্রপারলি, এটা একটা বিশাল বড় ব্যাপার, সেখানেও আমরা হেল্প করে থাকি। আরেকটা জিনিস এখানে মানে আমরা খুব প্রাউড ফিল করি যে কোনো স্টুডেন্ট যখন মানে কোনো প্রবলেমের মধ্যে পড়ছে, ঠিক আছে, মানে একাডেমিক হতে পারে বা পার্সোনাল হতে পারে, তো তারা যে আমাদেরকে মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমাদেরকে ফোন বলতে করতে পারছে। এটা একটা আমাদের কাছে খুব একটা দারুণ আমাদের বড় পাওয়ার এটা, যে একটা বড় আমরা ওই প্রাপ্তি জায়গায় এটা আমাদের, যে আমাদের স্টুডেন্ট বিলিভ ট্রাস্টটা একদম একদম। ইভেন দেখো আমরা না কারো যদি মানে হার্ট ব্রেকও হয় তাও আকাশে সলভ করে, ঠিক আছে, আমি সলভ ভালো করে এটা এরকম ব্যাপার না, আমি মানে সলভ করি মানে যে আমি কিছু আলাদা সার্ভিস দিচ্ছি তা না, বাট অ্যাকচুয়ালি ওদেরকে হেল্প করা হয় যাতে দেখো তোমরা এই বয়সেগুলো তো হয় ইটস নর্মাল, বাট নিজেকে গুছিয়ে নাও এবং ট্রাই করা যে যেই ভুলটা হচ্ছে সেটা যেন নেক্সট টাইম না হয়, সো ওইটা তো আমাদের দেখায় স্টুডেন্টকে, রাইট? তো এটা ভালো করি। আর কিছু কোশ্চেন আছে স্যারকে? তো এবি সেন্টারে রাইট নাও এখন কি কি ব্যাচ চলছে? আচ্ছা, এইচএস সেন্টারে যে ব্যাচগুলো চলছে, মানে যে ব্যাচ যে কোর্সগুলো ট্রেন্ডিং এ চলছে বর্তমানে, রাইট নাও, হ্যাঁ একদম। যেমন বিএসসি নার্সিং, এটা খুব ট্রেন্ডিং একটা টপিক, মানে Star সবাই batch আমাদের। হ্যাঁ তার জন্য চলছে স্টার নার্সিং ব্যাচ অলরেডি। তার মধ্যে কিন্তু আরো কিছু আছে স্যার, জান পাশের উপরে হ্যাঁ, তো নার্সিং এর বিভিন্ন রকম ভাগ আছে, যেমন বিএসসি নার্সিং হতে পারে, জেন পাস দিয়ে নার্সিং হয়, এএনএম জিএনএম বিভিন্ন রকম নার্সিং AIMS ও হয়। এমস হয়। তো মোটামুটি ওভারঅল সব রকমই আমরা কভার করার চেষ্টা করছি একটা সিঙ্গেল ব্যাচের মধ্যে, একদম। সেটা হচ্ছে স্টার নার্সিং ব্যাচ। স্টার নার্সিং ব্যাচের মধ্যে জানপাস, আলিয়ান নার্সিং এবং এমস নার্সিং তিনটে এক্সামের ব্যাপারে কিন্তু পড়ানো হয় অনলি 3499, যেটা তুমি অন্য জায়গায় পড়তে গেলে তিনটে পড়তে গেলে 9000 টাকা 9000 টাকা লেগে যায়। সেটা 3500 টাকা হয়ে যাচ্ছে আমাদের। এবং এর মধ্যে সব পাবে তুমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস, ইসলামিক, পুরো টাকা সেট করাচ্ছে অল ইন অল, থ্যাংক ইউ। পুরো কাঁপিয়ে দেয় ইসলামিক কালচার, জিকে, ইংলিশ, পুরো ইসলামিক কালচার, জিকে, ইংলিশ, এবং আমি সরি মাইকটা ভেঙে দেবো হচ্ছে পুরোটা তোমাকে রিজনিং শেখাবো হেভি করে, রিজনিং এর 100% 20 আউট অফ 20 কমন পাবে গ্যারেন্টি, লিখে দিতে পারি ভাই, আসবে আসবে গ্যারেন্টি, ঠিক আছে? আর একটা কথা স্যার, আমাদের অনলাইন না অফলাইন মানে দুটোতেই পড়ানো হয় না? আমরা অনলাইনে পড়াই এবং অফলাইনে সাপোর্টও করি স্টুডেন্টদেরকে, আসতেও পারে রিজেন্টার, এরকম কি হয়? অ্যাকচুয়ালি আমাদের যে স্টুডেন্টসরা থাকে না, তারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, মানে নর্থ বেঙ্গল একদম জলপাইগুড়ি, কোচবিহারের স্টুডেন্টও আছে, একদম। আবার এদিকে মিদনাপুর, দীঘা সাইডেরও মানে স্টুডেন্ট আছে। হুম। এবার সবার পক্ষে রেগুলারলি এসে ক্লাস করাটা পসিবল হয় না, একদম, ঠিক একদম। আছে? তো আমরা তাই চেষ্টা করেছি সমস্ত ম্যাটেরিয়াল অনলাইনে প্রোভাইড করা। একেবারে। এবার কোনো স্টুডেন্ট যদি চায় যে আসতে, মানে আমাদের অফিস আছে, অবভিয়াসলি সেখানে আসতে পারে। এবং অফলাইনে আমরা কিভাবে সাপোর্ট করি, স্টুডেন্ট যখন এক্সাম দিতে আসে তখন আমরা আমাদের এবিসি সেন্টারের প্রায় সমস্ত টিম নিয়ে এক্সাম সেন্টারে যাই হাজির থাকি। এবং এবার তো বহুত কষ্ট হয়েছে, আল্লাহ সবার কি অবস্থা, বৃষ্টি চলে গেল, বৃষ্টি পড়ছিল নার্সিং এর এক্সাম দিতে। বিএসসি নার্সিং এর এক্সামের দিন আকাশ স্যারের চুল ভেজে গেছে, আমার ভিজে জামাটা আমার শেষ পুরো, প্রীতি ম্যামের অবস্থা খারাপ, কুলসুম ম্যাম, সবারই মানে প্রত্যেকটা মানে টিচার বলো, রাজু, যারা যারা ছিল সবারই অবস্থা খারাপ। এবং আমরা সবচেয়ে 1000 ওয়াটার বটল ডিস্ট্রিবিউট এবিসি সেন্টারের তরফ থেকে 1000 ওয়াটার বটল সাপোর্ট করা হয়েছিল, এবং এতে অনেক মানে গার্জেন খুবই হ্যাপি, এবং তার সঙ্গে আমরা পেনও দিয়েছিলাম, আদার সাপোর্ট করেছিলাম, আমাদের আলাদা করে একটা জায়গা করা হয়েছিল, ঠিক আছে? তো এটাতে শুধুমাত্র আমরা না, আমাদের অসীম স্যার, ওয়াসিম স্যার, লাইক আমাদের Civil সিভিল engineering ইঞ্জিনিয়ারিং প্রফেসর, ঠিক আছে, তিনি আরো অনেক মানে প্রচুর পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন, সাইড স্যার, সাইড স্যার, ঠিক আছে? প্রত্যেকটা ইভেন্ট দেখবে। একটা কথা বলি, আমরা যে শুধুমাত্র তোমার এভিয়েশনটার তরফে পড়াচ্ছি তা না, আমাদেরকে পার্টিকুলারলি আওয়ার্ড অথরিটিস, আজকে বলছি অন দ্য ক্যামেরা, প্রচুর সাপোর্ট করেন, মানে ভিডিও বানানোর ক্ষেত্রে বলো বা কন্টেন্টের ব্যাপারে। এবং স্টুডেন্টদের কোনো প্রবলেম হলে আমরা যদি যাই ডিরেক্টলি, মানে স্যার যারা নাম নিচ্ছে না আমি এখানে, ঠিক আছে, বাট আমি নাম নিতে পারি, কোনো অসুবিধা নেই। দোলদার রয়েছে, দোলদার খুব ভালো, ঠিক আছে, অ্যান্ড নওয়াজদা প্রচুর ভালো, প্রচুর সাপোর্টিভ, ঠিক আছে? তো প্রচুর সাপোর্ট করে এবং 90% মানে প্রবলেমগুলো আমরা সলভ করে দিই। সো যেগুলো হয় না সেগুলো 10% স্যারদের কাছে আমরা বললে স্টুডেন্টদের সলভ করে দেয়। আর স্যাররা নিজে থেকে আমাদেরকে ফোন করে বলেন যে কোনো কিছু যদি হয় সেই ব্যাপারে ভিডিও বানাতে। তো মানে অথেন্টিসিটির কোনো জায়গা নেই। বাট একটা কথা বলে দিই, এটার মানে এটা নয় যে আমাদেরকে 1,00,000 টাকা দিয়ে দিলে আমরা কোশ্চেন দিয়ে দেবো, ইটস নট গোনা পসিবল। তোমাকে মেহনত করতে হবে, তারপরে তুমি পারবে, এটাই ব্যাপার। আর অ্যাওয়ার্ড ক্র্যাক করার জন্য অন্যতম ঠিকানা কি স্যার? অন্যতম ঠিকানা হচ্ছে এবিসি সেন্টার, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে হাইলি ইউনিভার্সিটির জন্য মোটামুটি কোথাও পড়ানো হয় না, একমাত্র এবিসি সেন্টার। একদম। আরেকটা কথা কি, পড়াতে পারবে না ওরা, কারণ কি বলতো, ওইভাবে পড়াতে গেলে না প্রবলেম হবে, যেটা আমরা এতদিন থেকে দেখে আসছি এবং এক্সপিরিয়েন্সটা গেইন করে আসছি, সেই জিনিসটা গেইন করতে অনেক টাইম লাগবে, সেটা ইজিলি পসিবল না। আর যেটা আমরা অলরেডি করে আসছি, স্টুডেন্ট এত সিলেকশন, মানে তোমার বিএসসি নার্সিং, বিবিএম, বিটেক, সব জায়গাতে
প্রচুর পরিমাণে প্রত্যেক বছর সিলেকশন হতেই থাকে। ইভেন আমরা মানে প্রিভিয়াস স্টুডেন্টদের কাছ থেকেও সাজেশন নিজে কিভাবে করলে আরো বেটার হবে, একদম একদম এটা আমরা করে থাকি। স্টুডেন্টরা ভিডিও বানিয়ে দেয় আমাদেরকে, বা তারা এসে সাপোর্ট করে যে স্টুডেন্টরা আর কি করলে নোট করতে পারে, এবং প্রত্যেক বছর আপগ্রেড হতেই আছে। আমাদের কিন্তু অফিস ছিল না স্যার, এই বছর এসেছে। আর কথা, তার মানে আমরা কি করছি, অনলাইনে ক্লাস দিচ্ছি, অফলাইনে যদি কারোর দরকার হয় কোনো গার্জেন নিয়ে, তারাও কিন্তু এবিসি সেন্টার অফিস আসতে পারে। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে খুব সহজ, নিউ টাউন, মোহাম্মদপুর। মানে এখন তো মেট্রো চালু হয়ে গেছে, মানে কেউ যদি হাওড়া থেকে আসেন বা শিয়ালদা থেকে আসেন, মেট্রো ধরে ডাইরেক্ট সেক্টর 5 এ নামতে হবে। একদম। সেক্টর 5 থেকে ইকো স্পেসের বাস, ইকো স্পেস থেকে জাস্ট টোটো ধরে। টোটো করে বা হেঁটেও আসতে পারে, কাছে 1 to 2 কিলোমিটার হবে। 1 কিলোমিটার মতো, হ্যাঁ, তো 1 কিলোমিটার হবে। তো ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে, এবং গুগলে গিয়ে যদি সার্চ করা যায় আমার বাপের কোচিং সেন্টার, দেখা যাবে। পুরো গুগল মাই বিজনেস চলে আসবে। সেখানে গিয়ে লোকেশন আছে, মোবাইল নাম্বার আছে, সব আছে, এবং কি কি আমরা পড়িয়ে থাকি সেগুলো দেওয়া আছে, দেখলেই হয়ে যাবে, তাই না? আরেকটা কথা, ना हमारे काছে হয় स्टूडेंट शुड ज्वाइन, माने अगर कोई स्टूडेंट कंफ्यूज है कि कोचिंग ज्वाइन करे या सेल्फ स्टडी करे, उसके लिए आप क्या एडवाइस देना चाहोगे? ओके तो क्योंकि हम लोगों का स्टूडेंट्स नॉट ओनली फ्रॉम वेस्ट बंगाल, बिहार से भी बहुत स्टूडेंट्स होते हैं, झारखंड से भी होते हैं, उड़ीसा भी से भी होते हैं, तो दैट्स व्हाई आई एम टॉकिंग इन हिंदी। तो क्या होता है आजकल के जमाने में ना बहुत कंपटीशन हो गया है। जैसे कि अगर हम नर्सिंग का देखें तो नर्सिंग में जितना भी स्टूडेंट्स आता है ना, उसमें से मतलब 70 to 80% स्टूडेंट्स आते हैं ऐसे होते हैं जो डेडिकेटेडली नीट का प्रिपरेशन ले रहे हैं। तो अब कोई नीट का बच्चा और नर्सिंग का बच्चा अगर मतलब एक साथ तो कम्पीट नहीं कर पाएंगे ना, प्रिपरेशन का मतलब स्ट्रेटेजी अलग रहता है। तो उस हिसाब से मुझे लगता है कि इस जमाने में आके स्टूडेंट इतना एक्टिव हो गए हैं, इतना मतलब प्रॉस्परसली पढ़ रहे हैं, तो गाइडेंस के लिए सिर्फ सेल्फ स्टडीज बेनिफिशियल नहीं होगा। आपको मतलब एक कोई भी, ऐसा नहीं बोल रहा हूँ कि एबीसी सेंटर ज्वाइन करो, कोई भी एक कोचिंग ज्वाइन करना होगा ताकि आपको एक प्रॉपर गाइडेंस मिले। सही, ठीक है, क्योंकि मतलब सेल्फ स्टडी से क्या होगा, आपको अंदाजा नहीं लगेगा कि क्या पढ़ना चाहिए क्या नहीं पढ़ना चाहिए। हो सकता है कि बच्चे अननेसेसरी चीजें पढ़ रहे हैं, लेकिन एक कोचिंग में क्या होता है, हम क्या करते हैं, स्टूडेंट को गाइड करते हैं कि आप पर्टिकुलरली ये पढ़ो, इसको अगर कम पढ़ोगे तो भी चलेगा, इसके ऊपर फोकस करो। एंड मोस्ट इंपॉर्टेंट कि सिर्फ पढ़ने से नहीं होगा, मोस्ट इंपॉर्टेंट थिंग है रिविजन एंड मॉक टेस्ट जो हम प्रोवाइड करते हैं, एंड मंथली टेस्ट जो हमारे मतलब बैच में इस साल से बहुत ज्यादा और इसका जो पूरा मतलब से जाता है आकाश सर पर कुछ सो मच। यस, मतलब दोनों ने सोचा कि मंथली टेस्ट भी होना चाहिए, और स्टूडेंट अभी मतलब खुद को ऐसे मतलब संभाल पा रहे हैं कि भाई चलो ये चीज हो रहा है, आगे और ग्रो करेंगे। इससे क्या है तो स्टूडेंट अपने आप को जज कर पाता है कि हाँ मेरा न्यूमेरिकल में प्रॉब्लम हो रहा है या फिर मेरा थ्योरी में प्रॉब्लम हो रहा है, उसको बेहतर करना चाहिए। जैसे कि मतलब फिजिक्स टेस्ट लेने के बाद रियलाइजेशन हुआ, मैं और एक बात मैं हर स्टूडेंट से बात करता हूँ, ठीक है, कि आपका मार्क्स इतना कम क्यों हुआ या फिर क्या करना चाहिए। तो स्टूडेंट से बात करके ये पता चला कि कुछ स्टूडेंट्स को ना अप्रोच करने में प्रॉब्लम हो रहा है कि मतलब इस क्वेश्चन को, फिजिक्स के क्वेश्चन को कैसे अटेम्प्ट करें, ठीक है, या फिर फ्री बॉडी डायग्राम कैसे बनाए। मोस्टली क्या होता है कि ना देखो फिजिक्स में सबको सब आता है, पूरा थ्योरी आता है, प्रॉब्लम आता है, मतलब पूरा के पूरा सब पता है, लेकिन कहाँ से स्टार्ट करें और क्वेश्चन में क्या बोला जा रहा है, कौन सा फॉर्मूला के साथ कनेक्ट होगा, वो समझ में नहीं आता है। दैट्स द मेन इशू, राइट। उसके लिए हम लोग को अप्रोच भी सिखाते हैं कि भाई चलो ये अप्रोच को लोगे, और वो आईबी मैम बहुत अच्छे से कर रहा है, बहुत अच्छे से आईबी मैम इतना अच्छे से नोट्स प्रोवाइड कर रहा है, क्या ही बोलूं भाई, मैम के बारे में कोई बोल ही नहीं सकता, लाजवाब है, ठीक है। और तुम्हारा पुकी मैम के बारे में क्या ही बोले, कुछ मैम तो अच्छे से बायोलॉजी पूरा पढ़ाता है, प्रीति मैम बहुत अच्छे से पढ़ाते हैं, प्रीति मैम का खुद मतलब नर्सिंग में रैंक 6 है, राइट, तो 6 नहीं 8, हाँ 6 है, ठीक है ना, बहुत अच्छा है। और कुलसुम मैम भी बहुत सारा एग्जाम में मतलब अच्छा स्कोर किया है, केमिस्ट्री का रश्मि मैम, मैथ्स का आफरीन मैम, एकदम। और तुम्हारा गरीब इंसान तुम्हारा आमिर सर, ठीक है ना, और आगे सर तो है ही ऑलरेडी, ठीक है ना। तो ऐसे करके बहुत सारा है, और मतलब ये चीज समझ में आ गया कि विदाउट मतलब सिर्फ सेल्फ स्टडी करके तुम क्रैक नहीं कर पाओगे, क्योंकि कंपटीशन इतना ज्यादा बढ़ गया है। ऑलरेडी सर ने बोल दिया ना कि सेल्फ स्टडी से बहुत मुश्किल हो जाता है। अगर तुम खुद सेल्फ स्टडी कर रहे हो और सोच रहे हो कि मेरा अच्छा रैंक आ जाएगा, भाई अभी इस जमाने में प्रॉब्लम नहीं है। और अगर तुम चाहते हो कि सर मैं रिस्क लेना चाहता हूँ, एक साल मेरा बर्बाद हो जाए, तो कोई प्रॉब्लम नहीं, देन ठीक है, तब कोई बात नहीं। लेकिन अगर तुम सोच रहे हो कि मेरे को डर है कि भाई मेरे को इस बार ही सिलेक्शन लेना है, देन तुमको ज्वाइन करना चाहिए, कोचिंग करना ही चाहिए। विदाउट कोचिंग पॉसिबल नहीं हो पाएगा, क्योंकि सबसे ज्यादा इंपॉर्टेंट है व्हाट टू स्टडी और व्हाट नॉट टू स्टडी, कौन सा पढ़ना है कौन सा नहीं पढ़ना है, दैट्स मोर इम्पोर्टेंट। इस बात को लेकर तालियां हो जाए, लाइक ठोको अभी का भी, ठीक है। चलो और एक चीज सर, ओके सर, बीटेक के बारे में एक चीज मैं बोलना चाहता हूँ कि बीटेक के में हम लोग मतलब सब कुछ पढ़ाते हैं या नॉर्मली मैथ पढ़ाते हैं?
नहीं, बीटेक का तो मैथ बहुत इंपॉर्टेंट है ही, एकदम। ठीक है, मैथ का मतलब वेटेज ज्यादा रहता है, हाँ। लेकिन साइड बाय साइड फिजिक्स और केमिस्ट्री पे भी ध्यान देना चाहिए, क्योंकि फिजिक्स में भी बहुत इंपॉर्टेंट क्वेश्चन आते हैं। एंड अगर किसी का फिजिक्स अच्छा हुआ, मैथ्स अच्छा हुआ, और पार्ट भी तो हम है ही पढ़ाने के लिए, एकदम तो पूरा। इंशाल्लाह उसका हो जाएगा, ठीक है। लेकिन मैथ पे ज्यादा हम फोकस करते हैं, क्योंकि वो बीटेक के लिए इंपॉर्टेंट है ही। और एक चीज, बहुत सारे स्टूडेंट जो बीएससी नर्सिंग का है, बीटेक का है, बहुत लोग को ऐसा लगता है कि सर आप लोग पार्ट बी का बैच कब मतलब लॉन्च करोगे। देखो, पार्ट बी का बैच तो इंपॉर्टेंट है, लेकिन ये नहीं इंपॉर्टेंट है कि सिर्फ पार्ट बी से तुम्हारा सिलेक्शन होगा। दिस इज नॉट होना पॉसिबल। बहुत लोगों को लगता है कि सर हम लोग मतलब पार्ट बी सिखा देंगे तो तुम्हारा सिलेक्शन हो ये जाएगा। पहले होता था, मतलब नहीं। गलत है, गलत है, पूरा गलत है। तो पार्ट बी बैच इस बार लॉन्च नहीं होगा, शायद मान के चलो लॉन्च नहीं होगा। जो मेन बैच है उसके ऊपर हम लोग ज्यादा मतलब एफोर्ट डाल रहे हैं। और देखो यार, अगर 60,000 तुमको स्कॉलरशिप मिलेगा आलिया में पढ़ने के बाद, तो 3,000 देने में क्या जाता है, राइट। 3,000 दे के अगर तुम्हारा एक सीट मिल गया, सिलेक्शन हो गया, तो और देखो हम लोग तो ऐसा नहीं कि सिर्फ 60 सीट के लिए बीएससी नर्सिंग पढ़ा रहे हैं, जैन पास का भी सीट इनके अंदर इंक्लूड है, क्योंकि हम लोग तीनों चीज पढ़ा रहे हैं। एम्स का नर्सिंग भी पढ़ा रहे हैं पूरा के पूरा, और उसमें प्रॉब्लम सॉल्व भी लास्ट में होगा। और हम लोग क्या क्या प्रोवाइड करते हैं, डीपीपी, मंथली टेस्ट, नोट्स, डिजिटल नोट्स, और हर एक चैप्टर वाइज नोट्स। और पहले नहीं था, इस बार हम लोग लॉन्च किया है कि पूरा के पूरा मॉक टेस्ट तो मिलेगा ही, और चैप्टर भी मॉक टेस्ट हम लोग देंगे इस बार। चैप्टर वाइज ये चीज कोई नहीं देता भाई। हम लोग बायोलॉजी का हर एक चैप्टर का नोट्स, फिजिक्स का मतलब नोट्स नहीं, नोट्स के साथ साथ मॉक टेस्ट भी देंगे। ये चीज इस बार लॉन्च होगा, गारंटी होगा 100%। मैं बता करता हूँ सबसे, ठीक है ना। और इसी पैसे से दूंगा, मैं गारंटी देता हूँ, अलग से कोई पैसा देने की जरूरत नहीं है, ठीक है। और एक चीज सर, जो बीबीएमबी करना चाहता है आलिया में, उनके लिए जो पढ़ना पड़ता है, जैसे कि मैथ पढ़ना पड़ता है, रीजनिंग, जीके, इंग्लिश सब पढ़ना पड़ता है, पार्ट बी पढ़ना पड़ता है। तो मैथ बहुत इजी होता है, जैसे मैं तो पढ़ाता हूँ, आपको तो पता ही है, ठीक है ना। तो खुद पढ़ना बहुत ठीक होगा कि सही से एक सिस्टमेटिक वे में पढ़ने के लिए एबीसी सेंटर में बैच ज्वाइन करना बेहतर होगा। ओके, तो इस दौरान मैं एक बात बता दूं कि अगर कोई स्टूडेंट कॉम्पिटिटिव का प्रिपरेशन ले रहा है, तो उसमें ना सिर्फ सॉल्व करने के मतलब साथ साथ और कुछ मतलब चीजें जुड़ जाते हैं, जैसे कि मतलब कैसे उसको अप्रोच करे ताकि वो ऑन टाइम हो जाए, एकदम एग्जैक्टली टाइम पे। टाइम मैनेजमेंट, हाँ। टाइम मैनेजमेंट सबसे बड़ा दिक्कत वही होता है। प्रैक्टिस, ये सब अगर कोई स्टूडेंट मैनेज करना चाहे तो उसको मतलब ऑब्वियसली किसी का सहारा लेना पड़ेगा। हाँ, खुद ब खुद ये नहीं होता। एकदम एकदम। एंड वन मोर थिंग, जो भी स्टूडेंट चाहता हो कि आलिया में बीबीएमबीए करना चाहता हूँ एंड एमबीए करना चाहता हूँ, तो दोनों के लिए अलग अलग होता है, लेकिन सिलेबस सेम है। तो हमारे पास जो बीबीएमबीए का बिंदास बैच है, वही बैच में बीबीए, एमबीए एंड अलग से एमबीए जो होता है, उनके लिए एक ही बैच के अंदर पढ़ाया जा रहा है। और ऐसा नहीं कि 3 महीने के अंदर क्लास 12 के बाद तुम पढ़ना चालू करोगे तो क्रैक कर लोगे, नहीं, वो होता है लेकिन बहुत ज्यादा हार्ड है। अभी से ज्वाइन करना पड़ेगा, पढ़ना पड़ेगा, तभी होगा। क्योंकि हम लोग पूरा का पूरा मैथ का एप्टीट्यूड पढ़ा रहे हैं, डीआई पढ़ाएंगे, रीजनिंग पढ़ाएंगे, सब कुछ होगा। अब दूसरा क्वेश्चन सर, ये तो सीधा हम लोगों ने कर लिया, ऑलरेडी मैंने बोल दिया। एक स्टूडेंट को मतलब बहुत सारे स्टूडेंट को ऐसे क्वेश्चन आता है, गार्जियन को भी क्वेश्चन आता है कि सर आप लोग तो इससे बच्चे हो, तो आप कैसे पढ़ाओगे, राइट। तो हम लोग ने क्या किया लाइफ में, ऐसा बोलते बहुत लोग सच में। तो देखो, आकाश सर ने ऑलरेडी इतना अच्छा नोट बनाते हैं, इतना गाइड करते हैं, उसकी वजह से सिलेक्शन हो रहा है स्टूडेंट का, तो जीता सकता है आंसर भाई। तो अगर एक स्टूडेंट टीचर बन गया तो कितना अच्छा हो सकता है, स्टूडेंट का दर्द समझ सकता है, राइट, वो चीज होगा। আরেকটা কথা বলি, আকাশ স্যারকে বলতে বলবো আমি যে স্যার আপনি বলুন যে আমরা কি সত্যি পড়াতে পারি না এমনি ফ্রি ফ্রি কথা বলি, না আমাদের ফ্রি ফ্রি আমরা র্যাঙ্ক কিনে নি কারো টাকা দিয়ে, আমরা নিজেদের গর্ব কোনোদিনই করবো না যে আমরা একদম, পড়াতে পারি, একদম, ঠিক আছে। Student বলবে। আমরা পড়ানোর চেষ্টা করি, একদম। স্টুডেন্টদের হেল্প হয় কিনা সেটা আমাদের Rank-এ। র্যাঙ্কে দেখা যাবে, আর স্টুডেন্টরা তো রিভিউ দেয়, একদম, একদম। ঠিক আছে। ভিডিও স্টুডেন্ট রিভিউ ভিডিও অলরেডি পাবলিশড আছে আমাদের একদম। ভিডিও চ্যানেলে, অ্যাবাউট অল থিংস এর মধ্যে কি পেয়ে যাবে, পেয়ে যাবে, হ্যাঁ। সাকসেস স্টোরিজ বলে রয়েছে, এবং অ্যাপের মধ্যে অনেক রিভিউ রয়েছে। আরেকটা জিনিস আমি বলি, মানে হয়তো কোনো আইএস অফিসার ফার্স্ট মানে অ্যাটেম্পটে আইএস ক্র্যাক করেছেন, ইউপিএসসি ক্র্যাক করে আইএস অফিসার হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জার্নি কি, উনি খুব ইজিলি বলবেন যে আমি খুব ডেডিকেটেডলি পড়াশোনা করেছি, আমি পেয়ে গেছি। কিন্তু যে যিনি হয়তো 5 বছর ধরে এক্সাম দিয়ে 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 পাননি, তিনি হয়তো কোনো ছোট একটা অফিসার হয়েছেন, তিনি কিন্তু বলতে পারবেন যে আমি এই ভুলগুলো নিজের লাইফে করেছি, তোমরা করো না, তাহলে তোমরা আসবে, আর যদি মানে তোমরা করো না তাহলে এগিয়ে যাবে, আর ভিডিও যদি ভুলগুলো করো তাহলে ফেসে যাবে, তিনি কিন্তু বলতে পারেন। তো আমরা সেরকম, মানে আমরা যখন হায়ার সেকেন্ডারি দিয়েছি সেরকম কোনো গাইডেন্স পাইনি প্রপারলি, কিভাবে যাওয়া উচিত বা কি করা উচিত।
এবার যতটা নিজের বা আশেপাশে থেকে একটু নলেজ নিয়ে করা আর কি, তো সেটাই আমরা চেষ্টা করি। দাদা যখন মানে ম্যাথসে তখন অ্যাডমিশন নিয়েছিল, এবার তখন যদি কেউ বলতো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা যদি একটু জানা থাকতো তাহলে হয়তো তখন ইঞ্জিনিয়ারিং এ যাওয়া ভর্তি হয়ে যেত। আর সেই সময় মানে দাদা যে টাইমে গ্রাজুয়েশন পাস আউট, সেই সময় ইঞ্জিনিয়ারিং এর হাই ডিমান্ড ছিল, আজকে কিন্তু 3 বছর আগে। একটা কথা বলি, এই ভিডিওর মধ্যে পডকাস্টের মধ্যে সবাই জানতে পারবে, অনেকে ভাবে যে স্যার আপনার বয়স কত, আমাকেই বলে লিটারালি, ঠিক আছে? তো আমি যা ডাউট হয়ে যায়, স্যারের ব্যাপারটা জানবো, স্যারের বয়সটা জানবো এবং স্যারের ব্যাপারও জানবো, চাপ নাই। তো একটা কথা বলি, অনেক কিছু তো আমরা বললাম এর মধ্যে, এবার আমি কিছু কথা বলি। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের 100% সিলেকশন হয়েছে এবার। আউট অফ 65 স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি লয়ের সবাই চান্স পেয়ে গেছে, একজন অ্যাডমিশন নেয়নি কারণ সে গভর্নমেন্ট পায়নি তাই, ঠিক আছে? তো এই ব্যাপারে সিইউলিটির জন্য আমাদের মধ্যে ডেডিকেটেড একটা পডকাস্ট হবে এবং ডিসকাশন হবে, সেটা আমরা নতুন ভিডিওতে জানাবো, নতুন ভিডিওতে হবে। আজকের ভিডিওতে লাস্টে কিছু স্টুডেন্টের ফানি কমেন্টস থাকে, সেগুলো আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি আর কি, ঠিক আছে? প্রথমত আমি যেটা বলবো ভাবছিলাম সেটা বলি, আমার ব্যাপারে আমি 2018-তে এইচএস, 2021-এ আমার গ্র্যাজুয়েশন হয়েছে, 2023-এ মাস্টার্স কমপ্লিট হয়েছে ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। আমি কিন্তু অলরেডি দেখো ফিজিক্সও পারি, কেমিস্ট্রিও পড়তে পারি এবং ম্যাথও পারি, ঠিক আছে? কারণ আমি ওগুলো আমাদের মেন পেপারে ছিল আমার, ঠিক আছে? সবগুলো আমার জানা আছে। এন্ড আমি হয়তো মানে কি বলবো, স্পেশালিস্ট না, জেনারেলিস্ট, পড়েছি, নলেজ আছে এবং এক্সপ্লেন করতে পারবো, ভালো করে এক্সপ্লেন করতে পারবো। বায়োলজিও পড়ি, এরকম ব্যাপার না। এনএম জিএনএম এর আরেকটা কথা বলি, এই বছর আমি এনএম জিএনএম এর এক্সাম দিয়েছিলাম, আপনি জানেন হয়তো। আমি জাস্ট আমরা এনএম জিএনএম ব্যাচ লঞ্চ করবো এটা ভেবে আমরা দিয়েছিলাম, এবং আমি নর্মালি না পড়ে গেছিলাম যে আমি না পড়ে কোশ্চেন পারি কিনা। বায়োলজিতে ভুলভাল করে দিয়েছি, কারণ ভিডিও আছে চ্যানেলে, অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম। আমি এই বছর 64 মার্কস পেয়েছি আউট অফ 115 উইদাউট এনি প্রিপারেশন, নাথিং, কোনো কিছু না পড়ে, না বায়োলজি পড়েছি, না ফিজিক্স পড়েছি, না কিছু পড়েছি। জাস্ট আমি গিয়েছিলাম দেখতে যে কোশ্চেন কেমন, এবং তাতে অনেকের হেল্পও হয়েছে কিছুটা। আর আই নো কি যদি পড়া যায় তাহলে আরামসে আমরা ভালো করে পড়ে হেভি র্যাঙ্ক করে দেবো, সবারই চান্স পাকিয়ে দেবো, গ্যারেন্টি, কোনো ব্যাপার না। তো আমাদের কিন্তু এনএম ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে, ক্লাসও আমরা ইউটিউবে দেবো, অ্যান্ড এই বছর আমাদের যারা জয়েন করবে তারা সিলেকশন হয়ে যাবে, গ্যারেন্টি, ঠিক আছে? আর কথা বলি স্যারকে যে স্যার আমাদের তাহলে মানে বয়স কত এখন? রাইট না 25, আমার তাহলে আপনার 25, আমি আপনার থেকে 2 বছরের ছোট। আকাশ তাহলে এখন হচ্ছে 23, রাইট না? রাইট। আমাদের দেখে মনে হচ্ছে যে একটু মানে সবাই বলে যে স্যার আপনি মুখে কি মাখেন, আমি জিজ্ঞেস করি, আমি দেখাতে পারবো অ্যাকচুয়ালি যদি আমাদের মুখের স্কিন দেখা, স্যার আপনি দেখান একটু একটু দেখা কিচ্ছু মাখি না। দেখো আমাদের অনেকে জিজ্ঞেস করে, লিটারালি জিজ্ঞেস করে আমাদের, দেখো স্কিন কিন্তু নর্মালি দেখো ওই কালো, আমি কিন্তু কালোই মনে মানুষ, আকাশের পরিষ্কার, ঠিক আছে? আর আমরা কিন্তু মুখে কিচ্ছু মাখি না, লিটারালি ওই নর্মালি হয়তো আমি রাখতে বলে বোরো প্লাস মাখি যেতে হয়, ঠিক আছে? বোরো প্লাস বা বোরোলিন সামথিং, অনেকে জিজ্ঞেস করে, তার জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? আর একটা কথা, সবাই আকাশ স্যারকে জিজ্ঞেস করে আকাশ স্যারের এজ কত, জানা হয়ে গেল আজকে। আকাশ স্যার এখন এজ 23। আর একটা প্রশ্ন করে যে আকাশ স্যারের বলবো বলে নাকি, চাপ নাই তো। আমাদের যে স্যার আকাশ স্যার মানে কি খালি আছেন ব্যাপার, মানে আকাশ স্যারের কোনো গার্লফ্রেন্ড আছে নাই, অনেকের প্রশ্ন, এটা বিশাল বড় প্রশ্ন, আমিও জানি। তো আকাশ স্যার কি ব্যাপারে, কি বলবেন এই ব্যাপারে? কিছু কথা, দুটো কথা দুটো কথা নয়, 4টে কথাই বলতে হয়। ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, ঠিক আছে? টাকা, এবার টাকা কামানোর সাথে প্রপোর্শনাল কি, সেটা হচ্ছে সময়। এবার আমি যদি টাকা কামানোর জন্য সময় দিতে যাই তাহলে আমার আর ওই দিকটা, ওই চ্যাপ্টারটা আমার আর খোলা হয় না, ঠিক আছে? মানে বলতেন নেই, আর সেসবের সময়ও নেই, কারণ অলরেডি আমার মানে নেই বলে ট্রাই মারো, ওই সময়টাও নেই আমার। অলরেডি কলেজ মানে একটা কলেজে আমি পাস করে ফেলেছি, ঠিক আছে? এটা হায়ার স্টাডি চলছে, এটাও খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কারণ ওইসবের দিকে সময় নেই, এবার একটু চাকরি বাকরি খুঁজতে হবে, টাকা পয়সা, বিয়ে শাদী হবে, বিয়ের প্রপোজাল দিতে পারে, দেখা যাবে। আমাকে জিজ্ঞেস করা অনেকে যে স্যার আপনি কি মানে সিঙ্গেল? দাদা কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, আমরা দোয়া করছি দাদা। বাট আমার সবাই বলে যে বিয়ের বয়স হয়েছে, বাট আমি বুঝতে পারি না লিটারালি আমার বিয়ের বয়স হয়েছে। আর একটা কথা বলতে ওদেরকে আমি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে পার্টিকুলারলি, আমি এটা কথা বলতে চাই যে আমি সিঙ্গেল কিনা। আমিও সিঙ্গেল ভাই, আমাদের হবেই না, জীবনটাই এরকম, মানে পুরোটাই শেষ, মানে কিচ্ছু নাই, পুরাই ফাঁকা, জীবনটাই ফাঁকা। আর একটা কথা কি, জীবনে চাপ নিলাম নাই, নো চাপ, নো দাস, অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান। আমাদের কথা এবং এবিসি সেন্টার তরফ থেকে আমির সরিষারের কথা যে নো চাপ নিয়ে দাস, জীবনে চাপ নিয়ে দেবে না, অলওয়েজ ফ্রি থাকো, বিন্দাস থাকো, মস্তিষ্কে থাকো, দেখবে সব তুড়ি মেরে হয়ে যাবে। আর এবিসি সেন্টার ডায়লগ কি স্যার? ইউর ফিউচার আওয়ার রেসপন্সিবিলিটি, মানে তোমাদের ভবিষ্যৎ আমাদের দায়িত্ব, তোমাদের ভবিষ্যৎকে মানে তৈরি করে দেওয়ার জন্য আমরা দায়িত্ব নেব। শুধু একটা কাজ করতে হবে, আমাদের কথা শুনতে হবে, আর চলতে হবে, আর ব্যাচে জয়েন করে পড়াশোনা করতে হবে, কিছু না। তাহলে জেনে নিলে আকাশের কিন্তু অ্যাকচুয়ালি কোনো গার্লফ্রেন্ড নাই।
আরেকটা কথা, আজকে আমাকে একটা গিফট দিয়েছে না, খুব একটা সুন্দর গিফট, ঠিক আছে? তো এবারে অনেকগুলো gift আছে। অনেকে গিফট দিয়েছে লিটারালি। এটা হচ্ছে আমাদের এবিসি সেন্টারের অফিস, অ্যান্ড এখানে আকাশ স্যার আছেন, অ্যান্ড আমরা আকাশের সঙ্গে আজকে একটা আকাশের সময়টা পেলাম। থ্যাংক ইউ সো মাচ সময়টা দেওয়ার জন্য। আমরা অনেক ডিসকাশন করলাম, অ্যান্ড তার পাশাপাশি তোমরা জানলে যে আমাদের অ্যাকচুয়ালি মেন লক্ষ্য কি তা, এবং আমার বাবার কোচিংটার নাম রাখার পেছনে কারণ কি, আকাশ স্যার আছে কিনা সেটাও জানলে, আমরা পড়াই কিভাবে সেটা জানলে, এবং বিটেক, বিএসসি নার্সিং, বিবিএমবিএ সব ব্যাপারে জানলে, এবং আমরা বাংলাতে পডকাস্টটা করলাম। পরবর্তীতে আমরা সিউরিটি যেটা বানাবো সেটা আমরা হিন্দিতে বানাবো। এরকম কিন্তু কিছু কিছু তোমাদের জন্য স্পেশাল কন্টেন্ট তোমাদের জন্য আসবে, ঠিক আছে? আর তোমরা কি রিলেটেড কন্টেন্ট চাও সেটা একটু কমেন্টে জানাবে, এবং সেরকম আমরা বানাতে কোথা থেকে কে দেখছো, কোন ব্যাচে জয়েন করতে চাও, সবকিছু, এবং নাম্বার আমাদের দেওয়া রয়েছে নিচে, সেখান থেকে আমাদেরকে নাম্বারে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের ব্যাচ জয়েন করতে পারো। অ্যাপ ডাউনলোড করে ব্যাচ জয়েন করতে পারো। ব্যাচ জয়েন করতে ঝামেলা আছে কিছু? নর্মালি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, সিম্পলি প্লে স্টোরে যাবে, আমার বাপের কোচিং সেন্টার অ্যাপ ডাউনলোড করবে, আমার বাপের মানলি চলে আসবে একদম একদম পুরো। দেন তারপরে দেন ওখানে মোবাইল নাম্বার শো করবে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। একদম। রেজিস্টার করার পরে ওখানে ব্যাচ গুলো শো করবে, যে কোন ব্যাচে তুমি স্টোর সেকশনে সব show করবে। শো করবে। হ্যাঁ, যারা যারা চাইছে যে ব্যাচে জয়েন করতে, সে ব্যাচে ক্লিক করবে, এন্ড ওখানে যদি অফার থাকে কিছু তাহলে অফারে ট্যাপ করবে, দেন বাই নাও। বাই নাও করলে পুরো পেমেন্ট গুলো একবার হয়ে যাবে। এবং কিছু কিছু ব্যাচের জন্য আমরা সব ব্যাচের জন্য রেখেছি ইনস্টলমেন্ট, Installment। মানে তুমি পুরো টাকাটাকে একবার না দিয়ে 3 বার দিতে পারো। মানে 3 মাসে ধরো পুরো টাকাটা পে করলে, প্রথম মাসে ধরো সামথিং যদি একটা ব্যাচে 3,000 হয়, 1,000 প্রথম মাসে, দ্বিতীয় মাসে মানে ওই মাসের শেষ দিকে আবার 1,000, তারপরের মাসে গিয়ে আবার 1,000, তাহলে তুমি 3 বার দিয়ে দিলো, তোমার জন্য সুবিধা হয়ে গেল, প্রেশার হলো না, রাইট? তো এইটা হচ্ছে টোটাল ব্যাপার। কারো যদি খুবই এগুলো ঝামেলা মনে হয়, সিম্পলি হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমরা অনলাইনে পেমেন্টটা নিয়ে আমরা জয়েন করে দেবো। জয়েন করে দেবো। আলাদা করে পেমেন্ট হয়, কিউআর কোডে পেমেন্ট করে জয়েন করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি কারো ফাইন্যান্সিয়ালি কারো প্রবলেম হয়, সেই ব্যাপারটা আমরা দেখি। ওই আমরা এতটাও নিষ্ঠুর না, তাই না? একদম। আমরা ব্যবসা করি না, ব্যবসা না, আমাদের মেন উদ্দেশ্য কি তোমাদেরকে ভালো জায়গাতে পৌঁছে দেওয়া, রাইট? ঠিক আছে? আর স্যার সবাই জিজ্ঞাসা করে, আপনার ট্রাইসেপ দেখবো, একটু দেখি না, যেগুলো করতে একটু স্যার নজর লেগে যাবে। আমি ইনস্টাগ্রাম পেজ জয়েন করতে হবে, ইনস্টাগ্রাম বলে দিন। হ্যাঁ, না আপনি বলে দিন। আকাশ স্যারের ইনস্টাগ্রাম মোশাররফ মির্জা। মোশাররফ মির্জা আকাশ স্যারের ওখানে চলে যাবে, ইনস্টাগ্রামে ফলো করে নেবে স্যারকে। Cinematic স্যারকে video দেখবে পুরো, স্যার একদম এইভাবে মানে পুরো আমার তো নাই কি দেখাবো, আমার এইটুকু আছে, বেশি নাই, আর নজর দিয়ে লাভ নাই, ঠিক আছে? এইটুকুই আছে। তো আকাশ স্যারের ভালো আছে, যা গিয়ে দেখো। এবং আমাদের দুটো ইনস্টাগ্রাম পেজ রয়েছে, মানে আমাদের আমির সোহেল বিট্টু পার্টিকুলার, আমার একটা পার্টিকুলার, আর আমার বাবের কোচিং সেন্টার, ওটাও পেয়ে যাবে। এবং তোমরা ফেসবুকেও পেয়ে যাবে। যত কিছু আছে জাস্ট গুগলে গিয়ে সার্চ করো, মানে আমাদের এবিসি সেন্টার ব্যাপারে আমার বাপের কোচিং সেন্টার মারলেই চলে আসবে। শুধু এবিসি সেন্টার না, আমার বাপের কোচিং সেন্টার মারবে, তাহলে চলে আসবে, ঠিক আছে? তো এতটাই ছিল আজকের ভিডিও। একদম, একদম। সো থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য, খুব ভালো লাগলো থ্যাঙ্কস। মিট করে। And আমরা চাইবো যেন একসঙ্গে এই চ্যানেলটাকে বড় করি, একদম, আর ইনশাআল্লাহ। নেক্সট এই অফিসটা আরো বড় হচ্ছে, ইনশাআল্লাহ। এবং আমাদের ক্লাসও ভালোভাবে প্রোভাইড হবে। একদম। এতদিন আমরা ভিডিও কিন্তু ইউটিউবে দিইনি, আমরা যেভাবে পড়াই তার ক্লাসেস কিন্তু ইউটিউবে কিন্তু শুরু হতে তাড়াতাড়ি লেগেছে, আপলোড আপলোড হতে লেগেছে, আবার অলরেডি শুরু হয়ে গেছে, আকাশ স্যারের ভিডিও শুরু হয়ে গেছে। তো তোমাদের বাকি স্যার ম্যামেরও ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর মোশাররফ মির্জা ব্লগ স্যারকেও, মানে চ্যানেলটাকেও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর স্যারের সঙ্গে কথা বলার জন্য স্যারের নাম্বার তো পেয়ে যাবেন। কথা বলার সময় নেই তো। সরি, কথা বলার সময় নেই, ঠিক আছে? তো এখানে শেষ করি, ওকে, এন্ড ভালো থাকো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা, বাই, এন্ড গুড নাইট, আল্লাহ হাফেজ।